আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মুসলিমা। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকে বানাবো একটু এঁচোড়টা একদম খুব সিম্পলভাবে বানাবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এদিকে রান্না চাপিয়ে দেওয়া হয়েছে, আর রান্না দেখো পাতার জাল দিয়ে হচ্ছে। আর এখানে আজকে সমস্ত মাছের পেটি এনেছে, মাছের পেটি দিয়ে আজকে রান্না হবে। তো দেখতেই পাচ্ছ, দুটা চুলা, জোড়া চুলা, তার মধ্যে পাতা দিয়ে রান্না হচ্ছে। তো দেখো, মাছের পেটিটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে, আর ভেজে নেওয়া হবে। আর এই চুলায় কড়া বসিয়ে দেওয়া হয়েছে, আর একদিকে ভাত বসানো হয়েছে। তো এইদিকে চুলাটা একটু কম জ্বলে, তো এইদিকে ভাত বসানো হয়েছে, ওদিকে মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভেজে নিয়েছি। আর এঁচোড়টা দেখো, এঁচোড়টাও সিদ্ধ করে নেওয়া হয়েছে, লবণ হলুদ একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছে, একটু বেশি করে সিদ্ধ করা হয়েছে। এঁচোড়টা কোটা বাছাও দেখানো হয়নি, আর সিদ্ধটাও তোমাদের দেখানো হয়নি। তো যাই হোক, এখানে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এটা এবার কড়াই থেকে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো কড়াই থেকে ভাজার জন্য দেখো, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। খুব বেশি উপকরণ দেবো না। আর এখানে দিলাম একটু আদা রসুনের পেস্ট। তো এঁচোড় ভাজা হোক আর রান্না হোক, একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা, একটু কালারের জন্য দিলাম। একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো এঁচোড়ে একটু তেল বেশি লাগে, আর কিছু না। যাই হোক, তো দেখো, মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এঁচোড় দিয়ে দিলাম। তো ভাজাটা এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না, খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল। তো খুব প্লেনভাবেই বানালাম। দেখো, খুব উপকরণ কি দিলাম, খুব বেশি দিলাম না। তো এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। আর হ্যাঁ, একটা জিনিস দেওয়া হয়েছে, গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেওয়া হয়েছিল, তো ওটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। তো একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা একটু দিলে কী বলতো, টেস্টটা ভালো হয়। তো একটু সময় ধরে ভেজে নিচ্ছি। খুব সুন্দর, খুব টেস্টি হয়েছিল খেতে। এঁচোড় চিংড়ি হোক, মাংস হোক, ডাল দিয়ে তো অনেকে খেয়েছে, এরকম প্লেনভাবে ভাজা বানিয়ে দেখবে, যে কিছুই দিলাম না, শুধু অনলি প্লেনভাবেই ভাজলাম এটা। আর এখানে দেখো, এবার তরকারি দেবো। পুঁই শাক, মুই কচু আর মাছ দিয়ে হবে। তো এখানে কচু আলু দিয়ে মশলার সঙ্গে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা, মশলা বলতে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছিলাম তেলে, তার মধ্যে পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি, এই মুই কচু আলু দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে একটু তার মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট। খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানে বিকালে চলে এসেছি পড়াতে। এখানে পড়াতে বসিয়েছি, এটা বিকালের ডিউটি। তো এখানে পড়িয়ে আবার বিকালেও রান্না আছে। ওদিকে জায়রা আছে, ওরা সবাই মিলে করা হয়। তো যাই হোক, আমি এখানে বাচ্চা পড়াতে একটু বসেছি। আর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, এঁচোড়টা দারুণ হয়েছিল খেতে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, আর কমেন্ট করে জানাবে আমাকে। তাই এখানে এদের পড়িয়ে আর এখানে কি বলো তো, গরম পড়েছে এত না, ওরা যে মাদুর বিছাবো সেটা বিছাতে দেয়নি, বলছে না এইভাবেই বসবো বলে, কিছু বিছাতে দেয়নি। প্রচণ্ড গরম, তো সেই জন্য করে। তাই এদিকে পড়িয়ে ওদের ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে আমাদের একটু মুড়ি মাখা খাওয়া চলছে। মুড়ি মাখাটা কী বলো তো, একটু আরও এর সঙ্গে শসা, টমেটো, পেঁয়াজ কুচি দিয়ে সব রকম দিয়ে একটু চানাচুর থাকলে বা একটু মশলা দিলে, একটু তেলে ভাজা দিয়ে মাখিয়ে খেলে না দারুণ লাগে। সন্ধ্যার এই টিফিনটা এইভাবে খেলে খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। যেসব বন্ধুরা আমার সঙ্গে আছে তাদেরকে একটাই অনুরোধ, প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা স্কিপ করে দেখো না, এমনি আমি কন্টিনিউ ভিডিও দিচ্ছি না, তার উপরে একদম অল্প সময়ের জন্য দিচ্ছি। একদম প্লিজ স্কিপ করো না, ভিডিওটা পুরো দেখার অনুরোধ করা রইল। তো এখানে এখন মুড়ির সঙ্গে আবার একটু আলু সিদ্ধ দেওয়া হয়েছে। আলু সিদ্ধ বলতে তরকারির যে আলু না, ওই ছিল,
ডিমের আলু তাই দেওয়া হয়েছে, তাই দিয়ে খাওয়া হচ্ছে। তো সবাই মিলে খাওয়াচ্ছে, সবাই মিলে এরকমভাবে খাওয়ার একটা মজা আলাদা। তো এবার রান্নার দিকে যাব, রান্না হচ্ছে ওদিকে, খেয়ে নিয়ে একটু রান্নার দিকে যাব। আর আমাদের চুলার কাছে কি বলো তো, মানে নেই, ল্যাম্পটা একটু অসুবিধা হচ্ছে। তো যে ল্যাম্পের আলো না, যেটা এই আলোয় রান্না হচ্ছে, কারেন্টের ডিস্টার্ব হচ্ছিল না, কারেন্টের ল্যাম্পটা এখানে অসুবিধা হচ্ছে বলে মানে জ্বলছে না। তো এখানে হচ্ছে ল্যাম্পের আলোয় রান্না হবে। দুটা চুলা, ওই দিকের চুলায় এখন ভাতটা বসিয়েছে, এদিকে তরকারিটা হচ্ছে। কখনো কখনো এইদিকে ভাতটা বসানো হয়, ওদিকে তরকারিটা হয়। তো যাই হোক, দেখো পাতার জালে কীভাবে রান্না হচ্ছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা। আর আমাকে এইভাবে সাপোর্ট করো, আমার সঙ্গে থেকো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওর সাথে।